আমাদের এইখানে নরমালি 40 থেকে 50টা পিজা এভারেজে যায়। আমরা চাইতেছি যে পুরো ঢাকা শহরে আমাদের মিনিমাম 15-20টা আউটলেট থাকুক। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, বাট প্রথম অনেক কষ্ট হইতো। তামিম এবং তানজিল দুই ভাই। কে তামিম এবং কে তানজিল আপনি বুঝতেই পারবেন না, কারণ তারা যমজ দুই ভাই। 2020 সালে আর্থিক সমস্যার কারণে ঢাকা চলে আসেন দুই ভাই, তাই লেখাপড়াও বেশি দূর করতে পারেননি। ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে পিৎজা বানানো শিখলেন দুই ভাই। তারপর শনিরাখড়া ও উত্তরাতে কিছুদিন চাকরি করেন। এই চাকরি করতে তাদের আর ভালো লাগতো না, কারণ তারা চাইতেন নিজের একটি পিৎজা শপ দিতে। দিলেনও তাই। মিরপুর 12 সাগুপ্তা আবাসিক এলাকার 1 নম্বর গেটের সামনে তাদের পিৎজা শপ ওভেন স্পট। প্রতিদিন 40 থেকে 50টি পিৎজা বিক্রি হয়। টাকার হিসাবে প্রতিদিন 10 থেকে 15,000 টাকার পিৎজা বিক্রি করেন তারা। আমাদের এখানে এই পিৎজাটা হলো আপনার চিজ পিৎজা, ঠিক আছে। এটাতে লোডেড চিজ থাকবে, চিকেন থাকবে, মাশরুম থাকবে, ব্ল্যাক অলিভ থাকবে। এই পিৎজাটা হলো বারবিকিউ পিৎজা, 9 ইঞ্চি, দুটোটাই 9 ইঞ্চি, ঠিক আছে। এটাতে বারবিকিউ সস আছে, চিকেন আছে, চিজ আছে, ক্যাপসিকাম আছে, মাশরুম আছে। আমরা এই চিজ পিৎজাটা আপনার দিতেছি 400 টাকায় আপনার লোডেড চিজ দিয়ে এই পিৎজাটা দিতেছি। এরকম 400 টাকা 9 ইঞ্চি পিৎজা লোডেড চিজ দিয়ে আমি হয়তো বা কোথাও দেখি নাই। আমাদের এখানে বারবিকিউ পিৎজাটা 320 টাকা। এটা আমাদেরই দোকান দুই ভাইয়ের, বাট আমরা চাই কাস্টমারের সবসময় ভালো জিনিস দিতে, ভালোভাবে পিৎজাটা কুক করে দিতে, যাতে কাস্টমার স্যাটিসফাইড থাকে, যাতে কাস্টমারের কোনো কমপ্লেন না আসে। ওইটা সবসময় ট্রাই করি, যাতে কাস্টমার সবসময় আমাদের পিৎজা ভালো বলে বা ভালো খেয়ে ভালো বলে, ভালো লাগে কাস্টমারের কাছে। এই জন্য সবসময় চেষ্টা করি পিৎজা কাস্টমারকে ভালোভাবে দেওয়ার জন্য, ভালোভাবে কুক করে। এই দোকানের আমি এই যে কুক করি, তারপরে দোকানের বাহিরের যেসব সাইডগুলো আছে ওই সব সাইডগুলো আমি দেখি। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, বাট প্রথম অনেক কষ্ট হইতো। আমার থেকে এই যে কাস্টমারকে যে একটা ভালো সার্ভিস দিতে পারতেছি, এটাই আমার কাছ থেকে অনেক ভালো লাগে। কাস্টমার যে আমার সার্ভিসটা পেয়ে যে অনেক মানে স্যাটিসফাইড, এটা আমার কাছ থেকে ভালো লাগে। আমি এখান থেকে প্রায় টেক অ্যাওয়ে নিয়ে যাই, তো এখানকার বারবিকিউ পিৎজাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখানে আগে আসিনি, আমার ফ্রেন্ড খাইছে, সো ওর রেফারেন্সে আমি আসছি। ও বলছে ভালো, আর ওর ফুড টেস্ট আর আমার ফুড টেস্ট ম্যাচ করে, সো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ভালো হবে। আর আমরা তুর্কিশ পিৎজা অর্ডার করেছি। এটাতে চিকেনও আছে, বিফও আছে, চিজ অনেক বেশি থাকবে, সো এই জন্যই এটা অর্ডার করা হয়েছে। সসেস লাভার যে পিৎজাটা, এটাতে আপনার চিকেন সসেস দুইটা থাকবে, সসেস লোডেড থাকবে, চিকেন থাকবে। আবার আরেকটা পিৎজা আছে চিজ পিৎজা, ঠিক আছে। এটাতে আপনার হলো চিকেন থাকবে প্লাস লোডেড চিজ থাকবে। এই পিৎজাটার প্রাইস হলো 9 ইঞ্চির দাম হলো 400 টাকা, 11 ইঞ্চির দাম হলো 550 টাকা। এখানে আপনার 550 টাকা লোডেড চিজ থাকবে, লোডেড চিজ থাকবে, লোডেড চিকেন থাকবে, লোডেড চিকেন থাকবে, ঠিক আছে। আরেকটা পিৎজা হলো আপনার টার্কিশ পিৎজা। এই পিৎজাটা ইউনিক আমাদের এখানে স্যার এই পিৎজাটা আমরা অন্য কোথাও দেখি না। এটা একটু ডিফারেন্ট হয়। A to Z আমরা সবকিছু ক্লিন রাখি, এমনকি আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করি। খাবার যখন এখানে রেডি করে আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করি। আমি নিজে খাবার মানে কিচেন সবকিছু আমি নিজে দেখাশোনা করি। যেই খাবারটা আমি নিজে খাইতে না পারি, ওইটা আমি কাস্টমারের কখনো প্রোভাইড করি না। এখানে আমরা যখন শুরু করছি 2 বছরের ভিতরে আমি কখনো মার্কেটিং করি নাই। একজন কাস্টমার খাওয়ার পর তার রিভিউতে আরো 5 জন আসছে। আমাদের মার্কেটিংটা এইভাবে হয়েছে। আমার প্রথমে লাভ রোডে যখন ছিল, তখন আমাদের সেল ছিল 2000 টাকা, 500 টাকা, 600 টাকা পার ডে, এরকম সেল করতাম। বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের সেল আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। কাস্টমার খাওয়ার পর কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ। নরমালি যেগুলোতে একটু মিট বেশি থাকে বা চিজ বেশি থাকে, এই টাইপের পিৎজাগুলো আমি প্রেফার করি। আমরা চাইতেছি যে পুরো ঢাকা শহরে আমাদের মিনিমাম 15-20টা আউটলেট থাকুক। ওইরকম চিন্তা ভাবনা আমরা এগোতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা চেষ্টা করে যেতেছি। বাকিটা আল্লাহ পাক ভাগ্যে যেটা রাখছে ওইটাই হবে। জ্ঞান এবং শক্তি যার মধ্যে আছে, সে কিছু পাশ করুক আর না করুক, তার উচ্চাসন হবেই। একথা বিলাতে সব লোকেই জানে। আমরাও বিশ্বাস করি একদিন তাদের অনেকগুলো আউটলেট হবে।